সেজন্য আমি বুবাগ্রাটের সময় হু ইজ বুবাগ্রা, সেজন্য আমি বুবাগ্রাটের সময় হু ইজ বুবাগ্রা, সেজন্য আমি বুবাগ্রাটের সময় হু ইজ বুবাগ্রা, সেজন্য আমি বুবাগ্রাটের সময় হু ইজ বুবাগ্রা। এখন গণতন্ত্র এসে বলছে আমি বুবাগ্রা, আমি তিপ্রা মাথা। মেবাচন্দ্র জমাতিও তো তিপ্রা, রামভদ্র জমাতিও তো তিপ্রা, দিবাচন্দ্র রাঙ্গুলো তো তিপ্রা। আজকে আজকে এই কথাগুলি চিন্তা করতে হবে। এই আমরা মহারাজকে সম্মান করি কেন জানেন? তিদেন মহারাজকে আপনি যে আজকে বসে আছেন এই ভবনে থাকতে পারতেন না কেন? 1947 যখন দেশ স্বাধীন হলো তখন প্রশ্ন উঠলো ত্রিপুরা কোন দিকে থাকবে, পাকিস্তান না বাংলাদেশ, পাকিস্তান না ইন্ডিয়া? প্রশ্ন, সিরিয়াস কোশ্চেন। তখন কাঞ্চনপ্রভা দেবী অন বিহাফ অফ নাবালক put her signature in favor of India. ওই দিন যদি উনি না করতো আজকে এটা পাকিস্তান থাকতো। সেই জন্য শ্রদ্ধা করে দিদেন মহারাজাকে আমি এই রাজ্যে বসবাস করতে পারছি, যিনি আপনারা চিন্তা করতে পারেননি। এবং সেই জন্য আমরা মহারাজার নামে এমবিবি এয়ারপোর্ট, ওই পদ্মুতের বাবার বাবা যেটাই হিসাব করে নিয়ে নামলে আজকে উনি তো ওনার বাবাও তো এমপি ছিলেন, কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, কেন এমবিবি এয়ারপোর্ট করতে পারলো না? আমার মতো মন্ত্রী বিভু দেবী ছিল, কেন করতে পারলো না? উইদিন 2 years, ওই যে বারবার বলি 10 জন চিফ মিনিস্টার তাদের শ্রদ্ধা জানিয়ে বলছি এক্সট্রাঅর্ডিনারি। উইদিন 2 years এমবিবি এয়ারপোর্ট করে দিল, এখানে মূর্তিও বসিয়ে দিল। 19 অক্টোবর তার জন্মদিনকে ছুটির দিন ঘোষণা, কোনোদিন তো শ্রদ্ধা করেননি। আপনারা থাকতে পারতেন না, যে লোকটা আশ্রয় দিয়েছে। সেই জন্য আমি বুবাগ্রাটের সময় হু ইজ বুবাগ্রা, এবং এখনো বলছে প্রত্যেক সময় দেখবেন টিটিএলসি, এনসিটি, কি সব নাম নতুন নতুন, এগুলি শেষ নতুন করে আমদানি হয়, সবগুলি সৃষ্টি আপনারা সব সৃষ্টি করেছেন। একটা ফ্ল্যাগও নাই করে, এত বড় ডেমোক্রেসি আর কোথাও দেখছেন? সব তো বলছে যত বড় দাও ক্ষমতা দেখাও, কি আছে আসেনি কেউ? ছি 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 ছি। আজকে এই জিনিসগুলি স্যার, আমি আজকে 4টা একলব্য স্কুল 35 বছরে, আর আমাদের সরকার 18টা একলব্য স্কুল 18 কারদের জন্য? ট্রাইবেল এলাকার ছেলে মেয়েদের রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা জানেন অনেক ট্রাইবেল ছেলে শিলংয়ে পড়ে, সেখানে ছাত্রাবাস। একবারও চিন্তা আসলো না কেন আজকে? এবং উপজাতি উন্নয়নের জন্য সামাজিক সাংস্কৃতিক কত টাকা ফার্স্ট ক্যাবিনেট মিটিং 8,802 কোটি টাকা অলরেডি প্রস্তাব পাঠিয়েছে, এবং সেখানে তারা নীতিগতভাবে গ্রহণ করেছে। একদিনও তো আপনাদের মুখে শুনিনি। আমি